এইভাবে খাটনি খাইটা আমাদের দৈনিক মজুরি আমরা পাইতেছি না। আমি চাই আমাদের রুজি রোজগার হোক যাতে 500 টাকায়। আমি একটি বাগান ইউনিয়নের যাতে নির্বাচন হোক, আমরা এই নির্বাচন পাচ্ছি না। যার কারণে আমরা এই অভাব অনটন এবং খাওয়া দাওয়া থেকে আমরা অনেক থেকে এই সাধারণ টাকা থেকে আমাদের হচ্ছে না। যার কারণে আমরা 500 টাকা মজুরি চাই এবং নির্বাচন চাই, যাতে আমরা নিজেও চলতে পারি এবং আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকতে পারি। আর এই ভূমির আমরা পাচ্ছি না। এই ভূমির সরকার আমরা একটা অধিকার চাই, যাতে আমরা ভালোভাবে 500 টাকা মজুরিতে চলতে পারি। চা বাগানে কাজ করার জন্য আমরা তো হাজিরি করার জন্যই আছে। যদি নম্বরে যদি পাতা না থাকে তো আমরা কিভাবে হাজিরি করব? যদি হাজিরি করতে না পারি, মনে করো 24 কেজির জায়গায় যদি আমরা 20 কেজি দেই, তাহলে আমাদের হাজিরি আর হবে না। 4 কেজি পাতের জন্য আমাদের হাজিরি কাটা, অর্ধেক হাজিরি পাবো। তো পাতা থাকলে তো আমরা পাতা দিতেই পারি, না থাকলে আমরা কোথা থেকে দেবো? উচিত, কারণ চা বাগানের মানুষ অনেক কষ্ট দুঃখ করে চলছে। তাদের আয় উপায় নাই। এক ঘরে তারা 4-5 জন ফ্যামিলি বসবাস করে, তাদের খুব কষ্ট হয়। আমরা মনে করি এই সরকারের কাছে যে দাবি জানাই যে সরকার অবিলম্বে দ্রুত গতিতে যাতে এগ্রিমেন্টটা তাদের নির্বাচন করে এগ্রিমেন্টটা করে দেব, 500 টাকা মজুরি করে দেব, ভূমির অধিকারটা দেব। দীর্ঘকাল ধরে ভূমির অধিকার নিয়ে খুব মানুষ সেটা দাবি করছে। বাংলাদেশ চা শ্রমিক নির্বাচন না হওয়ার কারণে প্রতিটি বাগানে আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং আমাদের ন্যায্য মজুরি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, বিভিন্ন দাবি দাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের দীর্ঘদিনের দাবি যে ভূমির অধিকার, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই যে বাংলাদেশ চা শ্রমিক একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে যাতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয় এবং আমাদের 500 টাকা যে মজুরির দাবিটি, সেটি বাংলাদেশের সব চা বাগানে হচ্ছে এবং আমরা সব বাগানের সাথে একসাথে সংগতি জানিয়ে এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন দাবি যদি না মানায়, তাহলে আমরা রাজপথে নামতেও বাধ্য হব। আজকে বিভিন্ন জায়গাতে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, এ কারণে কিন্তু শ্রমিকরা বিভিন্নভাবে আন্দোলন করছে। এর মধ্যে আমাদের সংসদে মহান সংসদে কথা উঠেছিল। এই পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে আরো যে দাবিটা আসছে সে দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা বলতে চাই যে সরকার বাহাদুর যাতে এগিয়ে এসে এ ব্যাপারে নির্দিষ্ট বেতন বাড়িয়ে দেন। সেই সাথে আমি বলবো যে ভূমির অধিকার যেটা, এটা দীর্ঘদিনের, আমরা নিজ দেশে পরবাসী, চা বাগানের লোকেরা নিজ দেশে পরবাসী, এই ভূমিতে বসবাস করে কিন্তু তাদের নিজস্ব ভূমি নাই। এটা হয়তো বারবার বিভিন্ন আওয়ামী লীগ সরকারের আমলে কথা উঠেছিল, বিভিন্ন পর্যায়ে কথা উঠেছে। এখানে কিছু আইনি জটিলতা আছে। আমি বলবো সরকার মহোদয়কে যে আইনি জটিলতা দূর করে যাতে চা শ্রমিকদের বাসস্থানের যাতে তারা স্থায়ীভাবে বসবাস করছে সেই ব্যবস্থা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। ধন্যবাদ।